হাদিসের মধ্যে এসেছে যে গভীর অমাবস্যার রাত, লাইলাতুল জুলমা, একেবারে কালো কুচকুচে রাত, যে রাতে আমরা একে অপরের এক দু হাত দূর থেকে দেখতে পাই না, এই রকম গভীর অন্ধকার রাতে আর কালো পাহাড়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এক সময় আল্লাহ পাকের পরিচয় ও পরিচিতি দিতে গিয়ে আল্লাহ পাকের দ্রষ্টব্য ক্ষমতা, আল্লাহ পাকের শ্রবণ ক্ষমতা শোনার যে একটা উপমা দেওয়ার জন্য সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আমার আল্লাহ এই কায়নাতের সমস্ত মানুষকে এইরকম ভাবে দেখতে পায়। বলছেন এই অন্ধকার গভীর রাতে এই কালো পাহাড়ের উপরে একটা কালো ছোট পিপিলিকা, সাউদাতুন নামলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কালো পিঁপড়ে ওই কালো পাহাড়ের কালো পাথরের উপরে ওই অন্ধকার রাতে যখন চলাচল করে, আমার আল্লাহ এত দ্রষ্টব্য ক্ষমতা রাখনেওয়ালা, তিনি সেই ছোট্ট পিপিলিকার পায়ের চলার ছাপ আল্লাহ পাক দেখতে পাবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা তো আমাদের এই চর্মের কান, এই কানের গোড়ায় যদি একটা পিপিলিকা ধরে আর আওয়াজ শুনতে চাই তার পায়ের, তো আমরা শুনতে পাবো না। আল্লাহ পাক বলছেন যে আমি আরশের উপর থেকে একটা দুটো সাতটা আসমানকে ভেদ করে ওই কালো পাহাড়ে ওই অন্ধকার রাতে ওই কালো পিঁপড়ের পায়ের চলার আওয়াজ আমি আল্লাহ শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এমন একটা মহতি দ্বীনি ইসালে সওয়াবের মাহফিলে বসার সুযোগ দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান আমি আপনি তথা সারা বিশ্বের সমস্ত মানুষ, সমস্ত পণ্ডিত, সমস্ত এডুকেটেড পারসন, কায়নাতের সমস্ত বিদ্বান, সমস্ত পণ্ডিত যদি এক হয়ে যায় আর এই পৃথিবীর ধরার বুকে যত রকমের খালা খন্দ, নদী নালা, সমুদ্র আছে, এই সমুদ্রের পানিগুলোকে যদি কালি রূপে ব্যবহার করে আর এই পৃথিবীর ধরার বুকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যতগুলি গাছ গাছালি আছে, সমস্ত গাছগুলোকে কেটে যদি টুকরো টুকরো করে কলম তৈরি করে নেওয়া হয়, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বাবাঙ্গে দেহেল গুরু গম্ভীর আওয়াজে স্পষ্ট ভাষায় পৃথিবীর কায়নাতের সমস্ত মানুষকে চ্যালেঞ্জ দিলেন, জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম والبحر يمده بعد 7 أبحر ما نفدت كلمة الله والله عزيز حكيم। কুরআন শরীফের সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতে কথা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, ও পৃথিবীর বিদ্বান মানুষেরা, পণ্ডিত মানুষেরা, জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মহত্ব, আমার বড়ত্ব, আমার সম্মান, আমার মান এত বড়, পৃথিবীর কায়নাতের বুকে যত গাছগাছালি আছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই ধরার বুকে যত গাছগাছালি আছে, গাছগুলো কেটে কেটে টুকরো টুকরো করে তোমরা কলম বানিয়ে নাও। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু 7 আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, এই ধরার বুকে যত রকমের খালাখন্দ আছে, যত রকমের নদী আছে, যত রকমের সাগর সমুদ্র আছে, এই সমস্ত পানিগুলোকে কালি রূপে ব্যবহার করতে থাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুরু গম্ভীর আওয়াজে পরিষ্কার ও সুস্পষ্ট ভাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা
নাফিদাত কালিমাতুল্লাহ। ও পৃথিবীর পণ্ডিতরা তোমাদের পাণ্ডিত্য শেষ হয়ে যাবে, ও পৃথিবীর বিদ্বানরা তোমাদের বিদ্যা শেষ হয়ে যাবে, ও পৃথিবীর এডুকেটেডরা তোমাদের এডুকেশন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ আমার বড়ত্ব গুণগান করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, একটা নয়, দুটো নয়, একবার নয়, দুবার নয়, এই পৃথিবীর যত রকমের খালাখন্দ আছে তার পানিগুলোকে একবার দুবার বাড়াতে 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 7 ডবল করে নাও। কত ডবল বললাম? আমরা এক জগ পানি যদি কালি করে নিই, আর সেই কালি যদি আমরা লিখতে চাই আমি আপনি, তো আমার মনে হচ্ছে আমাদের জীবন শেষ হয়ে যাবে, লিখে শেষ করতে পারবো না। ভেবে দেখুন যে কায়নাতে কত পানি রয়েছে। এমনি আমরা শুনে থাকি 3 ভাগ জল 1 ভাগ স্থল, অর্থাৎ পৃথিবীর আয়তন ও পরিমাণের মধ্যে যতগুলো পানি আছে বা জল আছে, সেগুলোকে যদি আমরা কালি রূপে ব্যবহার করি, আর গাছগাছালিগুলোকে, একটা গাছের টুকরো, একটা ডাল থেকে কতগুলো হতে পারে, একটা বডি বা একটা পুরো গোড়া থেকে আগা পর্যন্ত একটা গাছে কতগুলো কলম হতে পারে। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ যাও, তোমরা সারা পৃথিবীর বিদ্বানদেরকে ডেকে নিয়ে এসো, সারা পৃথিবীর পণ্ডিতদেরকে এক জায়গায় করো, আর করে ওই গাছের দ্বারাই যে কলম তৈরি করেছো, ওই কলম দিয়ে আর পৃথিবীর পানি দিয়ে যে কালি তৈরি করেছো, ওই কালি দিয়ে আল্লাহ পাকের গুণগান লিখতে থাকো, লিখতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। ওই কলম লিখতে লিখতে খইতে খইতে একদিন কলম শেষ হয়ে যাবে। পানি লিখতে 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 আল্লাহ পাকের জাতের প্রশংসা শেষ করতে পারবে না, তার আগে কালি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক জানাচ্ছেন যে আল্লাহ আমি এত বড়, এত মহান। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র এরকম ভাবে জানিয়েছেন, হে নবী তুমি পৃথিবীর মানুষকে আরো জানিয়ে দাও, قل لو كان البحر مدادا لكلمات ربي قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহফ, 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার মাহবুব, তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। আমার রবের, আমার প্রতিপালকের, আমার প্রভুর তোমরা যদি প্রশংসা করতে চাও, সারা পৃথিবীর মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত নদী নালা আছে, যত পানি আছে, যত সমুদ্র আছে, সবগুলোকে তোমরা কালি করে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, লানাফিদাল বাহরু আনতান ফাদা কালিমাতু রাব্বি। তোমাদের পৃথিবীর সমস্ত পানিগুলোকে কালি রূপে যেগুলো বানিয়েছো, এগুলো শেষ হয়ে যাবে আমার রবের কালিমা বর্ণনা করার আগে আগে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন সারা পৃথিবীর সমস্ত পানিগুলোকে 7 বার বাড়িয়ে নাও। এখানে আল্লাহ পাক বলছেন যত খুশি বাড়িয়ে নাও। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। মন যতক্ষণ চায় বাড়িয়ে নাও, জান যতক্ষণ চায় বাড়িয়ে নাও, জ্ঞান যতক্ষণ আছে বাড়িয়ে নাও, শক্তি যতক্ষণ আছে বাড়িয়ে নাও, মেধা যতক্ষণ আছে বাড়িয়ে নাও। আমার আল্লাহ পাক বল চ্যালেঞ্জ দিচ্ছেন, ওয়ালাউ জিনা বিমিথলিহি
মাদাদা। এই পৃথিবীর কায়নাতের মধ্যে সাগরের ভূতলেও চলে যাও, ভূমণ্ডল থেকে নিয়ে এসো, আর আকাশমণ্ডলেও চলে যাও, নবমণ্ডলেও চলে যাও, যত বায়ু আছে সেগুলোকেও নিয়ে এসো। এক কথায় যতগুলোকে কালী রূপে বানানো যায় সবগুলোকে নিয়ে এসো। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আমার রবের, আমার প্রতিপালকের বর্ণনা তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ভেবে দেখুন আল্লাহ পাক কত মহান। আমরা হয়তো মৌখিক আলোচনা করছি, কিন্তু আমাদের বিবেককে একটু ঘা দিতে হবে, একটু নাড়া দিতে হবে, আমাদের মেধাকে দেখতে হবে যে আল্লাহ কি এমন করেছেন, আল্লাহ পাকের মহত্ব কি। আসুন আমরা দেখি, একটা একটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই তো আল্লাহ পাকের কুদরতকে নিয়ে আমরা বর্ণনা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে। আমার আপনার ক্ষমতা, আমার আপনার ভাষা, মেধা, বক্তব্য, কথা সব শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা শেষ করতে পারবো না। একজন বৈজ্ঞানিক একটা মানুষের শুধুমাত্র মাথা থেকে পা পর্যন্ত আকৃতি করতে গিয়ে, তার বর্ণনা করতে গিয়ে, তার রূপ চর্চা করতে গিয়ে সেখানে সে লিখেছেন যে আমার দ্বারাই কেন সারা পৃথিবীর মানুষের দ্বারাই একটা মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বর্ণনা করে শেষ করতে পারবে না। আজ পৃথিবীর মানুষ, আমরা পৃথিবীতে কিছুদিন আগে 800 কোটি মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে। অর্থাৎ যে পৃথিবীর পপুলেশন, পৃথিবীর জনসংখ্যা 800 কোটি অতিক্রম করে চলে গিয়েছে। এই 800 কোটি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিয়ে যান, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, শ্রীলঙ্কার কোল থেকে নিয়ে এই বঙ্গোপসাগর থেকে নিয়ে আর আরব সাগর পর্যন্ত চলে যান, একটা মানুষকে নিয়ে আসুন যে 800 কোটি মানুষের মধ্যে দুটো মানুষের হাতের আঙ্গুলের ছাপ একভাবে মেলে না। এ করনেওয়ালা জাত কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ নেই। আজ আমরা বড় বড় যারা আমরা দেখেছি, বড় বড় কোম্পানি, যারা বড় বড় স্যাম্পলার আর ডিজাইনার, তারা কি করে, 2, 4, 6, 10, 20টা ডিজাইন করার পরে বলে আর আমাদের মাথায় আর আমাদের ব্রেনে নতুন কোনো ডিজাইন আসছে না, পুরাতন ডিজাইন, নতুন ডিজাইন কেটে ছেটে আলাদা করে জুড়ে আবার দেখা যাচ্ছে সেই পুরাতন দিকে আমরা ফিরে যাচ্ছি। এরকম ভাবে দেখা যাচ্ছে ডিজাইন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু রব্বে কায়নাত যুল জালালি ওয়াল ইকরাম, সে আল্লাহ রাব্বুল আলামিন, সেই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত একই ভাবে মায়ের গর্ভে সন্তান দিচ্ছে আর সন্তান পৃথিবীতে আসছে, কিন্তু আসার পথ যদিও একটা হয়, আসার পথও যদি একটা হয়, পদ্ধতিও যদিও একটা হয়, একই মায়ের সকল থেকে, একই মায়ের গর্ভে থেকে কয়েকটা একাধিক সন্তান সন্ততি জন্মানোর পরেও গলার আওয়াজ আলাদা, রূপাকৃতি আলাদা, আঙুলের ছাপ তো অনেক দূরের কথা, কেউ কারোর সাথে মিল নেই। এমনকি কয়েক সেকেন্ডের ব্যবধানে যে যমজ সন্তান জন্ম নেয়, সে যমজ সন্তানের রূপ আকৃতি আলাদা, গলার সাউন্ড আলাদা, শরীরের আয়তন ও পরিমাপ আলাদা। এই করনেওয়ালা জাত কে? আল্লাহ। আমার বাপেরা ভাইরা, সেই মহান আল্লাহ পাক এই কায়নাতের সমস্ত পৃথিবীর মানুষের আঙ্গুলের ছাপকে আজকে আলাদা করে দিয়েছেন। আমরা মনে করছি যে আজ নতুন করে আমাদের আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে। না না না, আপনি চিন্তা করে দেখবেন এই আঙ্গুলের ছাপ, এই পদ্ধতি, এর রূপ, এর আকৃতি, এর যে আসল সূত্র, এর যে আসল ল, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, পৃথিবীর সায়েন্সদের থেকে সায়েন্স সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেইটাকেই তারাকে সূত্র ধরে আজ আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি কার্ড করে চলেছি আর আঙ্গুলের ছাপ দিয়ে চলেছি। আসল বানানেওয়ালা, আসল খালিক ও স্রষ্টা, যিনি আমাদেরকে সৃজন করেছেন, সেই মহান আল্লাহ, সেই আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া যে তিনি আমাদেরকে এরকম একটা আনন্দ উৎসবের সময়, এরকম একটা ঈদ, 1 মাস রোজা রাখার পরে আমরা একটা দিনী সালে সওয়াবের মাহফিলে বসতে পেরেছি, তার জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের পরে যার মান ও স্থান, যার মাকাম ও মাকান, যার মান ও স্থান, যার স্ট্যাটাস ও র্যাঙ্ক, তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল ইমাম ওয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল বাশার ওয়া সাইয়্যিদুল হাজার ওয়া সাইয়্যিদুশ শাজার ওয়া সাইয়্যিদুল মাখলুকাত। সেই নবী পাক যিনি হাসিলে জান্নাত সুসজ্জিত হয়ে ওঠে, যিনি কাঁদিলে জাহান্নাম থরথর করে কাঁপতে থাকে, যিনি দণ্ডায়মান হলে আকাশ উচ্চতা লাভ করে, যিনি বসিলে ধরণী স্থিরতা লাভ করে, যিনি চলিলে বাদল ছায়া করে, যার গায়ের ঘাম মুশক আম্বরের থেকেও সুগন্ধি, যিনি মক্কার লাল, মা আমিনার দুলাল, যিনি সারা কায়নাতের সমস্ত সৃষ্টির মুহসিন, যিনি শাফিয়ে কাউসার, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, যিনি গুনাহগারদের জন্য একমাত্র সুপারিশকারী, যিনি হাউজে কাউসারের পানি পানকারী, পান করানেওয়ালা, সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই একবার ভক্তির স্বরে, শ্রদ্ধার স্বরে দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবেরা, ভাইরা ও আমার পর্দানশীল মা ও বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ পাক কিছু কিছু জায়গাকে, কিছু কিছু মানুষকে, কিছু কিছু সময়কে বিশেষ দাম দিয়ে রেখেছেন, বিশেষ মান দিয়ে রেখেছেন, বিশেষ কাজ দিয়ে রেখেছেন। যেমন আমরা জানি যে 12টা মাসের মধ্যে একটা মাস সব থেকে বেশি দামি ও গুরুত্ব, সেটা আমাদের কাছ থেকে কিছুদিন আগে অতিবাহিত হয়ে গিয়েছে, রমজানুল মুবারক মাস। ওই রকম ভাবে সারা পৃথিবীর মধ্যে সমস্ত জায়গার মধ্যে সব থেকে দামি জায়গা সেটা হলো বাইতুল্লাহ শরীফ, যেখানে রয়েছে মক্কাতুল মুকাররমা, তারপরে মদিনাতুল মুনাওয়ারা, তারপরে মসজিদে আকসা ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে আল্লাহ পাক কোন কোন জায়গাকে বিশেষ মান ও দাম দিয়ে থাকেন। ঠিক ওই রকম পৃথিবীর বুকে মানুষের মধ্যে মানুষকে, কিছু মানুষকে আল্লাহ পাক সব থেকে মান বেশি দিয়েছেন। তো কায়নাতের বুকে, এই ধরার বুকে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই সমস্ত মানুষের মধ্যে সর্ব থেকে সব থেকে উৎকৃষ্ট ব্যক্তি তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীদের পরে সে অন্যান্য নবীগণ, আর অন্যান্য নবীগণদের পরে সাহাবায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামদের পরে সমস্ত রকমের যত দিনদার আল্লাহওয়ালা ওলি আউলিয়া, যত মুত্তাকি পরেজগার, আইম্মায়ে মুজতাহিদিন, তাবে তাবেঈন ইত্যাদি ইত্যাদি ভাবে আল্লাহ পাক মান দান করেছেন। ঠিক ওই রকম ভাবে পৃথিবীর ধরার মুখে যেখানে যেখানে এই দ্বীনি মাহফিল হয়, যেখানে যেখানে আল্লাহ ও আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, যেখানে যেখানে আল্লাহ ও আল্লাহর দ্বীনের আলোচনা করা হয়, সেই জায়গার দাম, মান, গুণ আল্লাহ পাকের কাছে অনেক বেশি বেড়ে যায়। একদিন আমার নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আজকের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একটা চমৎকার কথা বলে গিয়েছেন, একটা সুন্দর কথা বলে গিয়েছেন, একটা অমূল্য রত্ন বাণী আমাদেরকে দিয়েছেন। সেটা কি? শোনো শোনো বলে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা ওই আকাশের নক্ষত্রগুলোকে যেমন টিমটিম আর উজ্জ্বল আর একটা সুন্দর মনোরম দেখতে লাগছে, আর তোমরা দেখতে পাচ্ছ ওই রকম আকাশের ফেরেশতারা এই পৃথিবীর ধরার বুকটাকে দিনে রাতে সকাল সন্ধ্যায় যারা আল্লাহ পাকের দ্বীন নিয়ে আলোচনা করে, যারা আল্লাহর আলোচনা করে, ইসলাম নিয়ে আলোচনা করে, রাসূল নিয়ে আলোচনা করে, কোরআন নিয়ে আলোচনা করে, হাদিস নিয়ে আলোচনা করে, ওই আকাশবাসীরা, ওই ফেরেশতারা, তারাও এই দুনিয়ার এই মাহফিল গুলোকে সুন্দর ওই নক্ষত্রের মতো টিমটিম করে জ্বলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবেরা, ভাইরা, আমার পর্দানশীল মা ও বোনেরা, যারা আমরা এদিকে আশেপাশে ঘোরাফেরা করছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে মজমায় চলে আসি, আর এই দ্বীনি মাহফিলের মধ্যে আকাশবাসী ফেরেশতাদের নজরে আপনিও চলে আসুন। আল্লাহ পাকের রহমতের নজরের মধ্যে আপনিও
আপনিও চলে আসুন। আল্লাহ পাক একটা বিশেষ শান্তির ছায়া এই মাহফিলের মধ্যে আর বরকতের ছায়া এই মাহফিলের মধ্যে অবতরণ করে চলেছেন। সেই ছায়া থেকে, রহমতের থেকে আমরা আমাদের পিপাসাকে নিবারণ করি। আমি আপনাদের সম্মুখে 3টি আয়াত তিলাওয়াত করেছি আর 2টি হাদিস পরিবেশন করেছি। এই 2টি আয়াত, 3টি আয়াত আর 2টি হাদিসের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক যতটুকু করাবেন আপনাদের সম্মুখে করে আমি বিদায় নেব। তার আগে আমি আবারও আমার গ্রামবাসী ভাইদের কাছে আবেদন করব, আমার গ্রামবাসী বাপেরা ভাইরা, দিন দরদি ভাইরা বাপেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখানে অতিরিক্ত ভাবে অহেতুক ভাবে বসে আছেন তারা এই মজমায় চলে আসুন। আপনাদের এখন অনেক আসন খালি রয়েছে, এখানে যতক্ষণ বসবেন আল্লাহর রহমতের চাদর আপনাদের উপরে ছেড়ে দেওয়া হবে, আল্লাহর রহমতের বৃষ্টি আপনাদের উপরে অবতরণ হবে। আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, শিশু বালক বালিকা এরকম কোনো ভেদাভেদ রাখেননি, বরং সেখানে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন যে তোমরা যদি আমার দ্বীনকে মনে প্রাণে আকৃষ্ট ভাবে জড়িয়ে রাখতে পারো, আমার দ্বীনের উপরে নিজের জীবনটাকে বাস্তবায়ন করাতে পারো, আমার দ্বীনটাকে তোমার জীবনের মধ্যে যদি ফিট করতে পারো, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে এমন একটা জিনিস দেব, তোমাকে দুনিয়াতে এমন একটা সুন্দর তোহফা দেব, তোমার দুনিয়াতে এমন একটা উপহার ও গিফট দেব যেটা তুমি পৃথিবীতে যেটা পাওয়ার জন্য লালসায় ঘুরে বেড়াচ্ছ, পৃথিবীর মোহে পড়ে গিয়েছো, সুখ শান্তি হারাম করে দিয়েছো, আর ন্যায় অন্যায় দেখছো না, নিজের মনমানি করে চলেছো, নিজের শান্তি আর অশান্তিকে এক করে দিয়েছো, নিজে দুনিয়াতে শান্তিতে নেই, সেই শান্তি, সেই সব কিছু গিফট, সেই সব কিছু উপহার আমি আল্লাহ পাক দেব। আর শুধু দুনিয়ায় দিয়ে শেষ করব না, বরং আমি আল্লাহ এই দুনিয়ার পরে যে আসল জীবন, এই দুনিয়ার পরে যে মূল জীবন, এই দুনিয়ার পরে যে একেবারে আমাদের জন্য জড় বা একেবারে আসল জীবন, সেই আসল জীবনে যেটা মানুষের মূল প্রয়োজন লাগে, যেটা ছাড়া মানুষ চলতে পারবে না, নইলে তার ভয়ঙ্কর পরিণতি হবে, সেই ভয়ঙ্কর পরিণতির দিন থেকে বাঁচাবো আমি একমাত্র যদি তোমরা আমার দ্বীনের উপরে চলতে পারো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিমা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরা নাহাল, আয়াত নাম্বার 27। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, নর হও বা নারী হও, বৃদ্ধ হও বা বৃদ্ধ হও, যুবক হও বা যুবতী হও, এর কোনো ভেদাভেদ আমি তোমাদের জন্য দিচ্ছি না। নারী যেমন নেক আমল করলে নেকি পাবে, ওই রকম পুরুষ নেক আমল করলে নেকি পাবে, এর মধ্যে কোন রকমের ভেদাভেদ নেই। ওই রকম কোন যদি পুরুষ অন্যায় কাজ করে তার শাস্তিও পুরুষকে পেতে হবে, ওই রকম কোন মহিলা যদি অন্যায় কাজ করে তার শাস্তিও তাকে পেতে হবে, কোন রকমের কম বেশি করা হবে না। আমার আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহা, যে ব্যক্তি ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই নারী হোক বা পুরুষ, একটাই মাত্র শর্ত রেখেছেন আল্লাহ পাক, সেটা কি? ওয়া হুয়া মুমিন, তুমি আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে, আল্লাহকে এক বলে জানতে হবে, আল্লাহ আমাদের রুজিদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা মানতে হবে, আল্লাহ আমাদের স্রষ্টাকারী জানতে হবে, মানতে হবে। আমার আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম
মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় যে ব্যক্তি নেক আমল করবে, চাই নারী হোক বা পুরুষ হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনটাকে সুখময় শান্তিময় আর দুনিয়ার সমস্ত রকমের তৃপ্তি তাইয়্যিব তাহির পাক পবিত্র একার মুনাজ্জাহ মুবাররা শান্তির সাথে পরিতৃপ্তির সাথে প্রশান্তির সাথে জীবন যাপন করার সুযোগ দান করব। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা জানিয়ে দিলেন, তুমি নারী হও বা পুরুষ। আমরা হয়তো ভেবে রেখেছি যে আব্বা মরে গেলে ছেলে ডবল পায় আর মেয়ে কম পায়, হয়তো নেকির কাজে নামাজ বেশি পড়লে নামাজের সময় ছেলেদের বেশি দেওয়া হবে সওয়াব আর মেয়েদের কম দেওয়া হবে সওয়াব। না 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 না, আমার আল্লাহ পাক এখানে পরিষ্কার করে দিলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, মেল হও বা ফিমেল, পুরুষ হোক বা নারী, লিঙ্গ যাই পারে হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে। শর্ত একটা, ঈমান অবস্থায় তুমি নেক আমল করতে থাকো। 3 বার সূরা ইখলাস পড়লে, 3 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়লে আমার মা যেমন 1 খতমের সওয়াব পাবে, আমার আব্বা যদি পড়ে তিনিও 1 খতমের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা ও আমার মা বোনেরা, এ কথা ভালো করে শুনে নিন, জেনে নিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকির দিক দিয়ে কোনো ভেদাভেদ করেননি। ঠিক তেমনি সেজদার দিক, ঠিক তেমনি সাজার দিক দিয়ে এরকম কোনো ভেদাভেদও করবে না। যেমন একটা পুরুষ যদি নামাজ পড়ে নাই তো সে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল। আর ঠিক ওই রকম একটা মা যদি নামাজ পড়ে নাই তো 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল। সাথে সাথে 3,35,35,54,432টি নেকিও পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা ও আমার মা বোনেরা, কিন্তু যদি আমি আপনি, যদি আমাদের আপনাদের মধ্যে কোনো নারী পুরুষ যদি নামাজ ছেড়ে দেয়, যদি আমার আপনার কোনো বাচ্চা বাচ্চি যদি নামাজ ছেড়ে দেয়, যদি আমার আপনার কোনো ছেলে মেয়ে যুবক যুবতী যদি নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, যে ব্যক্তি নামাজ জেনে বুঝে ছেড়ে দিল, قال النبي صلى الله عليه وسلم মান তাআম্মাদা সালাতা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে পৃথিবীর মানুষকে কথা বলে গেলেন, যে ব্যক্তি জেনে বুঝে শুনে বুঝে, যে ব্যক্তি জ্ঞান বুঝ থাকা সত্ত্বেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজকে ছেড়ে দিল, আমার আল্লাহ পাক বলছেন সে কাফেরদের মতো আমল করলো। নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইরা, এজন্য আমাদের নামাজ ছাড়ার আগে আমাদের আল্লাহ পাকের কথাকে স্মরণ করি আর আমাদের দুনিয়ার জিন্দগিটাকে একটু ভাবি যে আমাদের নামাজগুলো ঠিক হচ্ছে কিনা, আমাদের বাচ্চা বাচ্চাদেরকে নামাজগুলো ঠিক হচ্ছে কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালেন, ও আমার হাবিব বলে দাও গরিব অসহায় মানুষ যার কাছে 1 টাকা নেই দান করার মতো, যার কাছে 1 পয়সা নেই দান করার মতো, সে কিচ্ছু করতে হবে না, বাড়ি থেকে বের হয়ে ওযু করে আর আমার ঘরে এসে আমার সামনে 2 রাকাত নামাজ পড়বে। সে যতক্ষণ নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সাথে থাকবো। বলুন সুবহানাল্লাহ। তার সাথে সাথে আমার আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা বান্দি অসহায়, ও আমার বান্দা বান্দি তোমার কাছে দান করার মতো ক্ষমতা নেই, তোমার কাছে কোনো রকমের রোজগার পয়সা নেই, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দান করার থেকে বেশি সওয়াব দেব। কিভাবে? তুমি যখন রুকুই যাবে তোমার সমপরিমাণ সোনা দান করার সওয়াব দান করব। আমার আল্লাহ পাক এত দাতা, এত দয়ালু, তিনি চাইছেন যে শুধু তাই নয়, ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বলছেন, ও আমার পৃথিবীর মায়েরা, ও আমার পৃথিবীর মায়েরা, শুনে নাও, তোমার যখন অসুবিধা হবে, তোমার যখন কোন রকমের কোনো সাহায্যকারী পাবে না, কোন রকমের কেউ হাত ধরার মতো দেখতে পাবে না, সারা পৃথিবী যখন ঘুমিয়ে পড়বে, সারা পৃথিবীর যখন চেঁচামেচি বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুমাই না, আমার কোন রকমের নিদ্রা নেই, তন্দ্রা নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় জাগত, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় চিরদণ্ডায়মান। ও আমার বান্দা বান্দি, তোমরা রাতের অন্ধকারে পাখিদের কিচিমিচি বন্ধ হয়ে যাবে, মানুষের চেঁচামেচি বন্ধ হয়ে যাবে। দুরাকাত নামাজের জন্য বাড়ির মধ্যে মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহু আকবার। এ কথা বলে স্বীকার করে নাও আমি সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এ কথাকে স্বীকার করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানাজার নামাজ, তোমার মুসাল্লার নামাজের পাটি তোলার আগে আগে তোমার যত প্রয়োজন আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো করে দেব। এজন্য আমার মায়েরা বোনেরা, এজন্য আমার বাপেরা ভাইরা, আমাদের এই সময়গুলোকে অহেতুক ভাবে এদিক সেদিক নষ্ট না করে আমরা আমাদের জিন্দেগিতে পুরো জীবনে কিভাবে আমরা আল্লাহর দ্বীনকে নিয়ে চলবো, আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে দ্বীনদার বানাবো তার ফিকির করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন যে দুনিয়াতে তোমাদেরকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে দুনিয়ার সমস্ত রকমের প্রয়োজনকে, দুনিয়ার সমস্ত রকমের চাহিদাকে, দুনিয়ার সমস্ত রকমের প্রয়োজনকে আমি তোমাদেরকে মিটিয়ে দেব। আর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হব না। এরকম ভাবে সাহাবাদের জীবনে বহু ঘটনা আমরা দেখতে পাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, যিনি সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় বাদশা অতিবাহিত হয়েছেন, পৃথিবীতে এরকম কোনো বাদশা অতিবাহিত হয়নি। 22 লাখ মুরাব্বা মাইল অর্থাৎ চৌকোবার হিসাবে যে এইরকম বড় কোন বাদশা পৃথিবীতে আসেনি, যিনি এতটা আয়তন ও পরিমাণে হিসাবে তিনি আমাদের উপরে রাজত্ব করে গিয়েছেন, এরকম আসেনি। এইরকম বড় বাদশা তিনি আল্লাহর কাছে একটা সময় এলো যে দেখছেন যে নিজের সব কিছু রয়েছে কিন্তু আল্লাহর কাছে নিজেকে আরো দিতে চাইছে। তো তিনি কি করলেন, একটা সময় বাড়ি থেকে বের হয়েছে, আর বের হয়ে মসজিদে যাচ্ছেন। মসজিদে যাওয়ার পথে আল্লাহর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 পায়ে যখন মদিনাতে যেতে লাগলেন, মসজিদে নববীতে যখন যেতে লাগলেন, যাওয়ার পথে দেখলেন একজন অসহায়, একজন দরিদ্র মানুষ, একজন সে সাহায্য চাইছে। আমার আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আমি তো নামাজ পড়তে বেরিয়েছি, আমার কাছে তেমন কিছু নাই, আমি এই সময় তার কি দিয়ে সাহায্য করতে পারি? সেই ব্যক্তিটাকে বলল বলো 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 আমি তোমাকে কি দিতে পারি? আর সেই ব্যক্তি তখন বলল দেখুন আমার এখন খাদ্যের প্রয়োজন, ক্ষুধা লেগেছে, আমার পিপাসা নিবারণের প্রয়োজন, আমার পিপাসা লেগেছে, আপনি আমার খাওয়া পাওয়ার জন্য কোনো ব্যবস্থা করে দিন। হযরতে আমিরুল মুমিনিন তিনি চিন্তা করলেন আরে আমি তো এখন আল্লাহর জন্য নামাজ পড়তে যাচ্ছি, আর আমার প্রয়োজনের জন্য আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, এখন যদি তোমার জন্য আবার বাড়ি ফিরতে হয় তাহলে আমার কাছে আর কিছু খুঁজে পাওয়া যাবে না, আমি আল্লাহর থেকে তোমাকে প্রাধান্য দিতে পারি না। তাই তুমি এক কাজ করো, আমার কাছে যে ঘোড়াটা আছে, এই ঘোড়ার যে আসল যে উপরে যে লাগাম আছে, এই লাগামটাকে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এই লাগামটাকে নিয়ে বাজারে বিক্রি করে তোমার যে রোজগার হয় সেই রোজগার নিয়ে তুমি খাদ্য খাইয়ে নাও, আর তোমার পিপাসাকে তুমি দূর করে নাও, তোমার প্রয়োজনটাকে তুমি মিটিয়ে নাও। এই বলে তিনি তার লাগামটাকে খুলে সমস্ত সবকিছুকে দিয়ে দিলেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 টুকটুক পায়ে গিয়ে যখন মসজিদে মদিনাতে গেলেন, মসজিদে নববীতে গেলেন, গিয়ে ওযু করলেন। ওযু করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, তাকবীরে তাহরিমা পড়া নিলেন। তাকবীরে তাহরিমা পড়ার মানে হলো এই দুনিয়ার যত রকমের যা কিছু আছে সব কিছু হালাল জিনিস পর্যন্ত হারাম করে দিলাম, আমার সামনে আর কেউ নেই, কিচ্ছু নেই, আমি একমাত্র একটা গোলাম দাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মনিব, আমার মালিক, তার সামনে আমি দাঁড়িয়ে গেলাম। তো তিনি মাথা নত করে আল্লাহ পাকের কাছে পড়তে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা একটা আয়াত পড়ছেন,
মনে হয় যেন আল্লাহ পাক সামনে আছেন আর আল্লাহ পাক উত্তর দিচ্ছেন। প্রতিটি কথার তাফসীরের মধ্যে এসেছে, ব্যাখ্যা শাস্ত্রের মধ্যে এসেছে, আল্লাহ পাকের বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি। ও আমার ফেরেশতারা, দেখো দেখো দেখো, তোমরা এই মানুষ জাতিকে বলেছিলে ও আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমরা মানুষকে বানায়ো না, এরা গিয়ে পৃথিবীতে কাটাকাটি মারামারি হানাহানি করবে। ও আমার ফেরেশতারা, দেখো দেখো দেখো, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা ও আমার পর্দানাশীল মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা জানানোর পরে বললেন, একটা একটা আয়াত পড়ার পরে আর রহমানির রহিম যখন বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে বলতে থাকেন আসনি আবদি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা দেখো দেখো আমার গুণগান করে চলেছে। তারপরে একটা সময় আসে মালিকি ইয়াউমিদ্দিন যখন পড়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো দেখো এনি আমাকে, এই বান্দা আমাকে আজকের মালিক বলে স্বীকার করে নিয়েছে, আমাকে আজকের সমস্ত রাগের বাদশা বলে স্বীকার করে নিয়েছে, সে আমার মনিব স্বীকার করে নিয়েছে, সে আমার গোলামি স্বীকার করে নিয়েছে, সে আমাকে আমার দাস হিসেবে মেনে নিয়েছে। এবার কি চাও বলো বলো বলো, ও আমার বান্দা তুমি কি চাও বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা এদিক থেকে বলতে থাকেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ রাব্বুল আলামিন আমি কারোর ইবাদত করি না, আমি কারোর কাছে সাহায্য চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ভরপুর প্রশংসা পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা তোমার কি চাহিদা বলো। সঙ্গে সঙ্গে বান্দা তখন বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমার সহজ সরল পথ, জান্নাতের পথ, ইসলামের পথ, আল্লাহর পথ, আল্লাহর রাসূলের পথকে পাইয়ে দিন। ওয়াসিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর বলতে থাকে ওগো আল্লাহ রাব্বুল আলামিন ওই পথের পথিক আমাকে বানিয়ে দিন যে পথের পথিকদের তুমি উপহার দিয়েছো, অর্থাৎ নবীদেরকে, শহীদদেরকে, সালেহিনদেরকে, সিদ্দিকিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা বান্দা যা তুই চেয়ে নে, যা চাইবি তাই পাবি। আবার বান্দা তখন আনন্দে আরো বলতে থাকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ রাব্বুল আলামিন ওই পথের পথিক আমাকে বানাইও না যাদের প্রতি তুমি গজব দিয়েছো, যাদের প্রতি তুমি আযাব দিয়েছো, যাদেরকে তুমি সমূলে নিমূলে ধ্বংস করেছো। আজ কওমে জাতি কওমে আদ ও সামুদকে দেখে নাও, পৃথিবীর ইতিহাসের পাতায় শুধু তাদেরকে দেখতে পাবে যারা আল্লাহর অস্বীকারী, এরা নাস্তিক ছিল, নাফরমান ছিল। আজ ইসরাইল থেকে নিয়ে দুনিয়ার যারা মাত্র নাস্তিক, আজ আল্লাহ পাককে যারা অমান্য চলে, অমান্যকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কায়নাতের মধ্যে একথা জানিয়ে দিলেন যে তাদের পথের পথিক তোমরা হবে না। যাও যাও তোমার যা কিছু চাইলে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, এভাবে আল্লাহর কাছে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে লাগলেন, নামাজ একটা সময় এলো, নামাজ যখন রুকুই গেলেন, রুকুতে গিয়ে যখন বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, সবথেকে শ্রেষ্ঠ আর সবথেকে মর্যাদা সম্পন্ন ওই জাত যার মধ্যে কোনো দোষ ত্রুটি কিছু নেই। আল্লাহ পাক খুশি হয়ে বললেন যাও তুমি যে রুকুতে আছো, এই রুকু থাকাকালীন যতক্ষণ রয়েছো আর এই রুকু থাকাকালীন যত পরিমাণ সোনা হয় তোমার ওজন অনুপাতে, সেই ততটা পরিমাণ দান করার সওয়াব আমি তোমার আমলনামায় দিলাম। সুবহানাল্লাহ। রুকু থেকে ওঠার পরে সামিয়া আল্লাহু লিমান হামিদা, আল্লাহ পাকের কাছে যখন বলা হলো, আল্লাহ পাক ওই মানুষের প্রশংসাকে শুনে তার সাথে সাথে বলা হলো রব্বানা লাকাল হামদ, ও আমার প্রশংসা, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি তোমার প্রশংসা করলাম, আমি তোমার সমস্ত রকমের গুণগান গাইলাম। আবার আল্লাহু আকবার বলে যখন সিজদায় গেলেন, আর বান্দা যখন নিজের নাককে রগড়ায় মাটি দিয়ে, আর সমস্ত শব্দে সারা শরীরের মধ্যে মাথা হচ্ছে সবথেকে উৎকৃষ্ট শ্রেষ্ঠ আল্লাহ পাকের,
মাথা বিশেষ করে এই মুখমণ্ডল আল্লাহর কাছে এত দামি। ফেরেশতাদেরকে যখন বলা হয়েছিল যে যাও আদম আলাইহিস সালামের বডিকে তোমরা তৈরি করো, শরীরকে তখন তৈরি করো, আর আল্লাহ পাক শুধু প্রজেক্ট তৈরি করে দিয়েছেন যে এইভাবে হবে, দুটো হাত হবে, দুটো পা হবে, হ্যাঁ শরীর হবে, মাঝখানে এই পদ্ধতি হবে, আর মাথা হবে, মাথার উপরে চুল থাকবে, ভুরু থাকবে, চোখ থাকবে, নাক থাকবে, গাল থাকবে, কান থাকবে। তো ফেরেশতারা বডি তৈরি করেছেন, দুটো হাত দিয়ে দিয়েছেন, দুটো পা দিয়েছেন। এটা তো সহজ ভাবে বড় বড় জায়গায় হাত দুটো উপরে, পা দুটো নিচে জুড়ে দিয়েছে। দেওয়ার পরে এইবার মাথার ভিতরে, এই টোকার ভিতরে কোথায় দাঁত, কোথায় মুখ, কোথায় জিভ, কোথায় গাল, নলি, কান, নাক, চোখ, ভুরু, এত কিছু দিতে ফেরেশতারা বলছে প্রজেক্ট আমাদের বুঝে আসে না। ফেরেশতারাও ফের আল্লাহ পাকের কাছে বলছেন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি মহান মহিয়ান, তুমি সর্বশক্তিমান, তোমার ক্ষমতার কাছে আমাদের কোনো ক্ষমতা নেই, তোমার জ্ঞানের কাছে আমাদের কোনো জ্ঞান নেই, তোমার শক্তির কাছে আমাদের কোনো শক্তি নাই। ওগো আল্লাহ, আমরা অপারগ হয়ে গিয়েছি, আমরা অসমর্থ হয়ে গিয়েছি, আমরা অক্ষম হয়ে গিয়েছি, আমরা মাথার প্রজেক্ট বুঝতে পারি নাই। ওগো আল্লাহ, তুমি বানিয়ে দাও, তুমি তৈরি করে দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার ফেরেশতারা, আমি তো জানি তোমরা পারবে না, আমি দেখতে চাইছিলাম তোমরা কোথায় গিয়ে দাঁড়াও, কোথায় গিয়ে শেষ পর্যন্ত নিজেদের সবকিছুকে অপারগ মনে করো। আমার আল্লাহ পাক বলছেন ও আমার ফেরেশতারা, দেখো দেখো দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবো কুন, হয়ে যাবে, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যখন ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফের পারা নাম্বার 23, সূরা নাম সূরা ইয়াসিন, একেবারে শেষের দিকে গিয়ে আল্লাহ পাক বলে দিলেন ইন্নামা ইদা আরাদা শাইআ। ওগো পৃথিবীর মানুষ, ও পৃথিবীর সৃষ্টি, ও আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাত, ফেরেশতাদেরকেও বললেন ও ফেরেশতারা শোনো শোনো শোনো, আমি যখন কোনো জিনিসকে ইরাদা করি, কোন জিনিসকে শুধুমাত্র ইচ্ছা প্রকাশ করি, কোন জিনিসকে শুধুমাত্র মনের মধ্যে আনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিছু বলতে হয় না, নতুন কিছু করতে হয় না। ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি শুধু মুখ থেকে বলতে চাই কুন হও, ফায়াকুন, হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাথাটাকে এরকম ভাবে তৈরি করলেন, সুন্দরভাবে মাথায় উপরে আমাদের চুল দিয়ে ছাউনি করে দিলেন, তার উপরে মাথা দিয়ে মাথার একটা বড় হাড় দিয়ে দিলেন, যেখানে তার ভিতরে মগজ রয়েছে, যেখানে কত রকমের হাজার হাজার কোটি কোটি শিরা উপশিরা গিয়ে জন্মেছে, সেখান থেকে সব কিছু একটা একটা পুরো পৃথিবীতে, পুরো শরীরের মধ্যে ছড়াচ্ছে। একটা নাক, দুটো কান, দুটো চোখ একটা একটা করে তৈরি করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সবকিছুকে রূপটা দিয়ে যখন ফেরেশতাদের সামনে আনলেন, ফেরেশতারা বলতে লাগলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতই আশ্চর্য আর কত সুন্দর বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে অর্থাৎ মানুষের মুখমণ্ডলকে তৈরি করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও যাও যাও, এই মুখমণ্ডলে এই শ্রেষ্ঠ সৃষ্টিকে আমার সামনে মাথা নত করছে। আমার বান্দা যখন মাথা নত করতে লাগলো, সেজদায় যখন পড়তে লাগলো, নাক মাটিতে রগড়াচ্ছে, কপালও মাটিতে ঠেকাচ্ছে, আমার আল্লাহ পাক বলছেন আহারে, আর পৃথিবীর কোন মানুষের সামনে এরকম মাথা রগড়াতে কেউ পারে না, পৃথিবীর কোন মানুষ এটা চায় না। আজ আমরা পৃথিবীতে এক আল্লাহর সামনে মাথা নত করি, আর মাথা নত করতে হলে একটাই মাত্র জাত আছে, একটাই মাত্র উপাস্য আছে, যার সামনে মাথা নত করা যায়। এই মাথা নত করে যখন আমরা বলতে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি পাক পবিত্র, তুমি সমস্ত রকমের নির্দোষ, সমস্ত দোষ ত্রুটি মুক্ত থেকে, আর তুমি হলেন সর্বোচ্চ সর্বমর্যাদা সম্পন্ন। এ কথা বলার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ও আমার বান্দা, তুমি তোমার সর্বশ্রেষ্ঠ জিনিসটাকে আমার পায়ের সামনে, আমার সামনে তুমি লুটিয়ে দিয়েছো। আজ আমি তোমার যাবতীয় চাহিদাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ।
এভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে সব কিছু দিতে থাকেন। আমরা আত্তাহিয়াতু পড়ি দ্বিতীয় বৈঠকে বসে। এই আত্তাহিয়াতু আমরা কোত্থেকে পেয়েছি আপনারা জানেন? আপনাদের কাছে আমি একটা আশ্চর্য, এবং আপনারা খুব কম সময়ে শুনে থাকবেন যে এই আত্তাহিয়াতু আমরা কিভাবে পেলাম, তাশাহুদ কোত্থেকে এলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে অর্থাৎ আরশের মধ্যে আল্লাহ পাক ডেকেছিলেন। কোরআনে হাকিমের মধ্যে পারা নাম্বার 15 একেবারে প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআন শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা ইসরা আয়াত নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন 1 রেখেছেন। সেখান থেকে আল্লাহ পাক বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সত্তা, তিনি বলছেন আমি পাক পবিত্র মুনাজ্জাম মুবাররহ, দোষ ত্রুটি থেকে মুক্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার বান্দা, কাকে? আমি আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার সবথেকে প্রিয় গোলাম, আমার সবথেকে কাছের গোলাম, আমার সবথেকে কাছের দাস মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই মসজিদে নববী থেকে নিয়ে রাতের গভীর অন্ধকারে পৃথিবীর সব কিছুকে অচল করে দিয়ে, সব কিছুকে স্তব্ধ নিস্তব্ধ করে দিয়ে, সব কিছুকে স্টপ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে সশরীরে নিয়ে এসেছি ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা আজ ফিলিস্তিনে কি হচ্ছে, মসজিদে আকসা কি হচ্ছে, আজ আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় নিদর্শন, যেখানে সমস্ত নবীদেরকে আনিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। সেই মসজিদকে নিয়ে আজ পৃথিবীর মানুষ কি করছে, এ শাস্তি তাদেরকে পেতে হবে আজ নতুবা কাল। আল্লাহ পাকের কাছে দের আছে, দূর নেই। কি আছে? দের আছে, দূর নেই। আল্লাহ পাক প্রতিটি হিসাব প্রতিটি মানুষকে দিতে হবে। চাই আজ দলবল, বাহুবল, অর্থবল নিয়ে যারা আজ যা খুশি তাই করে বেড়াচ্ছে, তাদের কাল কিয়ামতের মাঠে, নতুবা আজ দুনিয়াতেও দিতে হবে, নতুবা কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে গিয়ে কোন রকমের শক্তি সেখানে চলবে না। আল্লাহ পাক কায়নাতকে পেঁচিয়ে জিজ্ঞাসা করবে, এসো দুনিয়ার বাচ্চারা কোথায় ছিলে? সেদিন উত্তর দিতে হবে। আজ সেখান থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি মেরাজের রাতে আল্লাহ পাক নিজের ঘর থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীকে মসজিদে আকসাতে নিয়ে গিয়েছিলেন। আর মসজিদে আকসা থেকে নিয়ে সশরীরে আল্লাহ পাকের কুদরতে একটা আসমান নয়, 1 2 3 4 5 6 7 আসমানকে ভেদ করে আল্লাহ পাকের রাসূলকে তিনি নিয়ে গিয়েছিলেন। প্রতিটি আসমানে বিশাল লম্বা কাহিনী, আপনাদের কাছে এখন উত্তরস্থির করতে গেলে আজকের অন্যদিকে চলে যাব। যাই হোক আমার বাবারা ভাইরা, প্রতিটি আসমানে এক একজন নবী, বড় বড় নবী দাঁড়িয়ে মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, অভ্যর্থনা স্বাগতম দিতে দিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভেদ করে চলে গিয়েছেন। 7 আসমান ভেদ করে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সময় আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু এগিয়ে দিয়ে পিছিয়ে চলে এলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত রকমের সবকিছু আপনার উপরে কুরবান যাক, এর উপরে যাওয়ার, এর আগে যাওয়ার অধিকার আর ক্ষমতা আমার নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাউন্ডারির আগে, এই সীমার আগে আমার যাওয়ার ক্ষমতা বা অধিকার নেই, আর আমার সে শক্তিও নেই যে আমি ওর ভিতরে গিয়ে বা ওটাকে অতিক্রম করতে পারবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে যখন কথা শুনেছেন, পায়ে জুতো মুবারক ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন তাহলে এটা বিশেষ একটা জায়গা, তাহলে আমার জুতো খুলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাবাকে তাহেল তাড়াতাড়ি করে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মাহবুবি ওয়া হাবিবি, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার দোস্ত, তুমি না 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 তোমার জুতোকে খুলো না, তুমি জুতো পরে আমার আরশে এসো, তোমার জুতোর ধুলো পেয়ে আমার আরশ ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। আমার বাপেরা, ভাইরা ও আমার পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আদেশ শুনে জুতো পরে ভিতরে প্রবেশ করলেন। এক পা দুপা যাওয়ার পরে আল্লাহ পাক তার নিজের কুদরতি পর্দাকে হটিয়ে দিলেন, আর দিয়ে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল দুজন একেবারে সামনাসামনি। যখন এই সামনাসামনি হয়েছেন, আল্লাহ রাসূলের মুখ থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। প্রথম বাক্য, প্রথম বাক্য, প্রথম বাক্য আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ। এর অর্থ কি? হে আল্লাহ, এ আমার যাবতীয় মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। তিন রকম ইবাদত হয়। মৌখিক বলতে আমি যে এখন বর্ণনা করছি, বয়ান করছি, তিলাওয়াত করছি, এসব সব হচ্ছে, তো এগুলো হলো মৌখিক ইবাদত। আপনি কোরআন শরীফ পড়ছেন, এটা মৌখিক ইবাদত। মানুষের কাছে ভালো কথা গিয়ে বলছেন, এটা মৌখিক ইবাদত। মানুষকে ভালো পথে ডাকছেন, এটা মৌখিক ইবাদত। তো যত মৌখিক ইবাদত আছে, ঠিক ওই রকম শারীরিক ইবাদত। আমরা নামাজ পড়তে গেলে আমাদের শরীরে একটু ওয়ার্জিশ হয় কিনা, হ্যাঁ, ঠিক ওই রকম রোজা করতে গেলে পেটে খিদে লাগে কিনা, তো এগুলো শারীরিক ইবাদত। ওরকম আর্থিক দান ধান করে থাকি, আর্থিক ইবাদত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে এসেছি, আর দুনিয়ার কোন এখানে সামান চলবে না। আল্লাহ তুমি আমার জন্য, আমি তোমার জন্য দুনিয়ার সমস্ত রকম উপঢৌকন ইবাদত স্বরূপ বা ইবাদত গুলোকে উপঢৌকন বা উপহার স্বরূপ নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কোন আত্মীয়ের বাড়ি গেলে নিয়ে যাই কিনা, কোন জামাইয়ের বাড়ি গেলে নিয়ে যাই কিনা, ঠিক ওই রকম আল্লাহ পাক তার সব থেকে মেহবুব লোকের কাছে গিয়েছে, কাছের মানুষের কাছে গিয়েছে। তো কি বললেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, সমস্ত সবকিছু আপনার জন্য, আপনার উপরে আমি বিলীন করে দিলাম। আপনার জন্য আমি নিজেকে উপার্জন, নিজেকে একেবারে উৎসর্গ করে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ পাক খুশি হয়ে কি করছেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরা কে বললেন? আল্লাহ। কে বললেন? আল্লাহ। আল্লাহ বলছেন, ও আমার নবী, ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, আর আল্লাহর বিশেষ রহমত ও দয়া অনুগ্রহ বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, অর্থাৎ আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের মঙ্গল, আল্লাহ পাকের কল্যাণ তোমার উপরে অবধারিত ভাবে বর্ষণ হোক। আল্লাহ পাক উপহার দিলেন, বান্দা দিলেন নিজের ইবাদত, আল্লাহ দিলেন রহমত, বরকত, শান্তি, আল্লাহ পাক সবকিছু দিয়ে দিলেন। কিন্তু আমার হাবিব, আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা কায়নাতের মানুষের জন্য নবী, সারা সৃষ্টির জন্য নবী, বনের পশু থেকে নিয়ে, পুকুরের মাছ থেকে নিয়ে, আর কায়নাতের যত গাছগাছালি আছে সবার জন্য তিনি নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি সেখানে শুধু নিজের উপরে আল্লাহ পাকের রহমত হবে, নিজের উপরে আল্লাহ
তার উপরে আল্লাহর বরকত হবে, নিজের উপরে আল্লাহর সালামত ও শান্তি হবে। এটা তিনি সহ্য করলেন না, আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, শুধু আমার উপরে নয়, না 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 না, আমি আল্লাহর রহমতের প্রত্যাশী নই, না 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 না, আমি আল্লাহর বরকতের একাই প্রত্যাশী নই, আমি আল্লাহর নবী, আমি তোমার হাবিব, আমার বহু উম্মত আছে, উম্মতি আছে। আসসালামু আলাইনা, কি বলছেন আল্লাহ রাসূল বলছেন, আসসালামু আলাইনা, আমার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া ইবাদিল্লাহিস সালিহিন, বলুন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আমার উপরে শান্তি বর্ষিত হবে, আমার উপরে রহমত বর্ষিত হবে, আমার উপরে বরকত বর্ষিত হবে, তেমন ওই মদিনার বুকেতে না খেয়ে শুয়ে রয়েছে আবু হুরায়রা, কতবার মার খেয়েছে আবু বকর, কতবার জলাঞ্জলি দিতে হয়েছে, কত কিছু করতে হয়েছে আবু যারকে, কতই রকম লক্ষ লক্ষ সাহাবারা আছে, আরো যত রকমের নেক বান্দা তোমার হবে, ওয়া ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত যত তোমার নাম নেনেওয়ালা আসবে, যারা তোমার এক মাবুদ বলে মেনে নেবে, যারা তোমার সামনে মাথাকে নত করবে, যারা তোমার সামনে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, তো তাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, শুধু আমার একার জন্য নয়, ওয়া ইবাদিল্লাহিস সালিহিন, যারা তোমার নেক বান্দা হবে তাদের উপরেও শান্তি, তাদের উপরেও রহমত, তাদের উপরেও বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ভেবে দেখুন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়ত পেয়েছেন, সেদিন থেকে এইরকম একটা সময় যায়নি, চাই সে আরশে হোক, ফারশে হোক, অর্থাৎ দুনিয়ার ধরায় হোক আর আকাশের ভূমণ্ডলে, দুনিয়ার ভূমণ্ডলে হোক, আকাশের নবমণ্ডলে হোক, আর আজ পর্যন্ত কবরে শুয়ে হোক, সেখানে আমার আপনার জন্য কাঁদছেন। প্রতিটি মুহূর্তে আমরা এরকম বহু ঘটনা শুনেছি, বহু ঘটনা জেনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সবথেকে প্রিয়তমা স্ত্রী ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলের সাথে যত দিন ছিলাম, এরকম একটা সময়, একটা দিন পার হয়নি যেদিন আমরা দুবেলা পেট ভরে খেয়েছি। আমাদের পাড়া গ্রামে থেকে নিয়ে পুরো দুনিয়ায় ঘুরে দেখুন, যেরকম একটা দিন যায়নি যে একটা দিন আমরা না খেয়ে কাটিয়েছি, এরকম একটা দিন যায়নি যেদিন দুবেলা খাওয়া পায়নি। খুব বিরল, পাওয়াই সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মতের ফিকির ছিল, উম্মতের গাম ও দর্দ ছিল, উম্মতের ব্যথা ছিল, যে উম্মত কিভাবে আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, জান্নাত মুখী কিভাবে হবে। এজন্য তিনি তার সব কিছুকে বিলীন করে দিয়ে উম্মতের ফিকিরে সর্বসময় উম্মতকে কিভাবে আল্লাহর দ্বীনের জন্য মানুষের কাছে, আল্লাহর কাছে জড়বে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে, এই চিন্তা করতেন। আমার বাবারা, ভাইয়েরা ও আমার প্রার্থনাশীল মা ও বোনেরা, চিন্তা করে দেখুন, আল্লাহ পাক, আল্লাহ রাসূল দুনিয়ায় যেমন চেয়ে গিয়েছেন, আরশে গিয়ে একবার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, সেখানে গিয়ে আমাদের জন্য চেয়েছেন। আজ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল মদিনায় শুয়ে রয়েছেন, ঠিক কথা, তিনি আজও কবরে জীবিত রয়েছেন, আর উম্মতের জন্য ইয়া উম্মতি করছেন। আর কাল কিয়ামতের ভয়ঙ্কর ময়দান, কিয়ামতের মাঠ, যেদিন চাঞ্চল্যতা, অস্থিরতা, কম্পন, সমস্ত সব কিছু দেখতে পাবে, যেদিন আসমান ফেটে পড়বে, যেদিন জমিনের সমস্ত তুফান বয়ে যাবে, বন্যা দেখা দেবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে না, হা হুতাশ করবে, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব আকায়ে নামদার, সেদিন নিজের বাচ্চাদের থেকেও কিচ্ছু পাওয়ার আশা পাওয়া যাবে না। বাপ বাচ্চার কাছে আসবে, ওরে বাচ্চা, তোর জন্য আমি সব কিছুকে উজাড় করে দিয়ে হালাল হারামকে এক জায়গায় করেছি, রোদ্রের তাপে, বৃষ্টিতে ভিজে, রোদ্রে পুড়ে, বৃষ্টিতে একেবারে ভিজে তোর জন্য রোজগার করে এনেছি, একটা নেকি দে। মা বলবে, তোকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, সেই 10 মাস 10 দিন
পেটে রেখে না ঠিক মতো খেতে পেরেছি, না ঠিক মতো শুতে পেরেছি, না বসতে পেরেছি, না ঘুমোতে পেরেছি, না চলতে পেরেছি। প্রতিটি মুহূর্তে তুই আমাকে যন্ত্রণা দিয়েছি। সারাদিন পরে যখন একটু বিছানায় কাত হয়ে শুয়েছি, পিঠটা লাগিয়েছি, তুই আমার পেটের ভিতরে একটা লাথি মেরেছি। আমি আবার ছটফট করে উঠে গিয়েছি, আমি শুতে পারিনি। একটা দিন এরকম যায়নি যেদিন আমি 6টা ঘন্টা ঘুমোতে পেরেছি। যখন থেকে তুই পেটে এসেছি, আসার সঙ্গে সঙ্গে বমি করতে করতে যেন নাড়ি বেরিয়ে আসে এরকম পরিস্থিতি ছিল। এত কষ্ট করেছি, তবুও তোকে জন্ম দিয়েছি। যেদিন জন্ম দিয়েছিলাম, দুনিয়া আর মৃত্যু আর আমার এক হয়ে গিয়েছিল। এইরকম মুহূর্ত মনে হয়েছিল যে আমার জান চলে যাচ্ছে, আমার যেন নফস থেকে, আমার শরীর থেকে যেন জানকে কেউ বের করে নিচ্ছে। আমি সব যন্ত্রণা সহ্য করেছি। মানুষ কত খারাপ কথা বলেছে, যখন পেটে নিয়ে বাইরে কোনো দরকারে গেলেও লোক খারাপ কথা বলেছে, তবুও সহ্য করেছি। কিন্তু আজকের আমি একটা নেকির প্রয়োজন এসেছি। তোকে জন্ম দিতে গিয়ে আমি রক্তাক্ত হয়ে গিয়েছি, আমার বল চলে গিয়েছিল, মুখ থেকে কোনো কথা আসেনি, বেহুশ হয়ে গিয়েছিলাম। আজকের আমার একটা নেকি দরকার, দে বাছা দে, একটা নেকি দে। বাচ্চা বলবে, পরিষ্কার ভাষায় বলবে, আমার কে মা, আমার কে বাবা, আমার কোন আত্মীয় স্বজন আমি কারোর চিনি না। তাই কিয়ামতের দিনকে আল্লাহ পাক একটু রূপাঙ্কন করেছেন, কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন ইয়াউমি শানিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাচ্চা থেকে পালিয়ে যাবে, বাপ বাচ্চা থেকে পালিয়ে যাবে, কেউ কারোর কোনো সম্পর্ক রাখবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তুমি আজকে তোমার বিবির কথা শুনে তোমার মা বাপকে জলাঞ্জলি দিচ্ছ, তোমার মা বাপকে অসন্তুষ্ট করছো, সেদিন বিবিও তোমার পাশে দাঁড়াবে না, ওয়া সাহিবাতিহি, তোমার সঙ্গিনীও তোমার সঙ্গ দেবে না, ওয়া আহলি বাইতিহি, আর নিজের বাচ্চা কাচ্চা যাদের জন্য হালাল হারামকে এক করেছো, যাদের জন্য দুনিয়ার কোন রকমের বদনাম আর নাম দেখোনি, দুনিয়ার কোন মানুষের দুর্নাম আর সুনাম দেখোনি, দুনিয়ার কোন রকমের খারাপ আর ভালো দেখোনি, হালাল হারাম দেখোনি, ন্যায় অন্যায় দেখোনি, জায়েজ না জায়েজ দেখোনি। আমার আল্লাহ পাক বলছেন, সেদিন কাল কিয়ামতের মাঠে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান সন্ততি পাশে দাঁড়াবে না, বিবি পাশে এসে আর কথা বলবে না। আজকের এক বালিশে শুয়ে অনেক পরিকল্পনা করেছো, ভাইয়ের কি করে ক্ষতি করতে হয় সে চিন্তা করেছো, মার কত কম দেওয়া যায় সে চিন্তা করেছো। আজকে দুনিয়ার জীবনটা রাতকে রাত পার করে দিয়েছো, আগামী বাচ্চার ভবিষ্যৎ কি করব, সে ভবিষ্যৎ রাতকে রাত পার হয়ে গেছে, দুনিয়ায় ঠিক হয়েছে, কিন্তু আসল ভবিষ্যতে কাজে আসবে না। আমার আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইদিন, সেদিন একেবারে অস্থিরতার সাথে, চাঞ্চল্যতার সাথে সবাই হাহুতাশ করতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে, কেউ কারোর পাশে দাঁড়াবে না। সেদিন একটা এরকম সিংহায় ফুঁক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। যেদিন ইসরাফিল আলাইহিস সালামকে বানানো হয়েছে সেদিন থেকে এখনো পর্যন্ত বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন। সেদিন একটা আল্লাহ পাকের ঘোষণা হবে, ও আমার ফেরেশতা ইসরাফিল, দাও দাও ঘোষণা দাও, আজকের ঘোষণা দাও, কিয়ামত হতে চলেছে। সর্বপ্রথম একবার মাত্র ফু দেবেন, একবার মাত্র দম দেবেন, একবার মাত্র নিঃশ্বাস ফেলবেন। সমস্ত ঈমানদারেরা, সমস্ত মুমিনরা তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। দ্বিতীয়বার একবার যখন ফু দেবে, দ্বিতীয়বার একবার যখন সিংহায় ফুঁক দেবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো কায়নাতকে, পুরো বিশ্বকে একেবারে ফাটিয়ে চুরমার করে দেবে, একেবারে চঞ্চল্য চৌচির করে দেবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এরকম সুন্দরভাবে তুলেছেন,
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها কোরআন শরীফের পারা নাম্বার 30 সূরার নাম সূরা জিলজাল ছোট্ট একটি সূরা আল্লাহ পাক বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই পৃথিবীর মাটি যেটা দেখছো যার উপরে তোমরা চলমান রয়েছো যার উপরে তোমরা বাড়ি বানাচ্ছো গাড়ি চালাচ্ছো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই পৃথিবী তখন ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে থরথর থরথর করে সবকিছু ফেটে চুরমার হয়ে যাবে পৃথিবীতে যত নদী নালা আছে তাদের বাঁধ ভেঙে যাবে চাই আজকে যত তোমরা প্লেয়ার দাও চাই আজকে যত বিম দাও না কেন যত বড় দামি দামি সিমেন্ট লাগাও না কেন যত বড় বড় রড লাগাও না কেন সেদিন এক বিন্দু মাত্র টিকবে না আমার আল্লাহ পাক বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এই পৃথিবীর বড় বড় অট্টালিকাকে নিমেষে সেকেন্ডে চোখের পলকে আনক্ষণে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃশেষ করে দেব মিশিয়ে দেব চুরমার করে দেব আর দেওয়ার পরে এই দুনিয়াটাকে একেবারে ওলট পালট করে দেব একেবারে জালজালা এসে যাবে কম্পন এসে যাবে বড় বড় সব কিছুকে চুরমার করে দেব ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর এই দুনিয়ার নিচেই এই মাটির তলে যত খাজানা আছে যত ধনভাণ্ডার আছে যত বড় বড় খনিজ আছে চাই সে তেলের খনিজ হোক সোনা হীরা মুক্তার খনিজ হোক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এমন কি যাদেরকে আমরা দাফন করে দিয়েছি তাদেরকেও সব তুলে দেওয়া হবে তুলে দেওয়ার পরে সব ওলট পালট করে সব বিশ্রী ভাবে ছড়িয়ে পড়বে সারা দুনিয়া একেবারে অস্থিরতা হয়ে যাবে হুঁশ হারিয়ে ফেলবে আল্লাহ পাক বলছেন তখন মানুষ বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ তখন মুখ থেকে বলতে থাকবে ওরে জমিন তোর কি হয়ে গেল আজ তুই কেন এত অস্থির হয়ে গেলি তোর উপরে তো আমি চলেছি তোর উপরে তো আমি বাড়ি বানিয়েছি কোথায় না গিয়েছি কোথায় না কি করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াকালাল ইনসানু মালাহা দুনিয়ার ধনী দুনিয়ার জ্ঞানী দুনিয়ার অশিক্ষিত দুনিয়ার শিক্ষিত দুনিয়ার পণ্ডিত সব এক জায়গায় এসে একটাই কথা আসবে কি হলো কি হবে কোথায় কি হবে হাহুতাশ চলতে থাকবে আল্লাহ পাক আসমানকে আল্লাহ পাক জমিনকে আদেশ করবে ইয়াউমা ইদিন تحدث أخبارها بأن ربك أوحى لها আমার আল্লাহ পাক জমিনকে বলবে ও জমিন বলো তোমার সাথে কখন কোথায় কি হয়েছে তুমি একটা করে দাক্ষতিয়ান তোলো তুমি একটা করে রেকর্ড তোলো তুমি একটা করে ডাটা বের করো প্রত্যেক মানুষের তথ্য নিয়ে এসো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা কাল কিয়ামতের মাঠে এই কোলাগাছিয়ার মানুষদেরকে কাল কিয়ামতের মাঠে যারা আজকের মজমায় আসেনি তাদেরকেও তোলা হবে আর তাদেরকে এই জমিন আজকে যেখানে আমরা বসে আছি এই গুটি কয়েক মানুষ আল্লাহর কাছে আমাদের জন্য এই জমিন সাক্ষী দেবে আল্লাহ পাক বলছেন ও জমিন তুমি বলো তোমার সাথে তুমি কেমন ভাবে তোমার ব্যবহার হয়েছে তোমার উপরে কেমন ভাবে মানুষ চলাচল করেছে এই জমিন তখন বলতে থাকবে ওগো আল্লাহ রাব্বুল আলামিন সেই দক্ষিণ 24 পরগনা থেকে একজন মুসাফির মানুষ এসেছিল তোমার দিন নিয়ে কিছু আলোচনা করছিল আর গোটা কয়েক মানুষ বসেছিল আল্লাহ গো তোমার দিনের আলোচনা সাপেক্ষে তোমার দিনের মহব্বতের জন্য তোমার রাসূলের মহব্বতের জন্য ওগো আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দা তোমার মজমায় মাহফিলে বসেছিল আর বেশিরভাগ মানুষ তারা আনন্দ আহ্লাদে তারা তোমাদের
নিজের আয়েশে আরামে তাদের ঘরে বাড়ি ব্যবসার মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়েছিল। কাল কিয়ামতের দিনে কোন রকমের উপায় নেই বাঁচে যাওয়ার। এমনকি কাল কিয়ামতের মাঠে যে যেখানে বসে যেখানে যা কিছু প্ল্যান করেছো, আজ পার্টি অফিসে বসে নিজের দাদাগিরি দেখিয়েছো, কাল কিয়ামতের মাঠে তোমাকে ওই দাদাগিরি, ওই ক্লাব, ওই পার্টি অফিস গুলোই তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে মানুষের মুখগুলোকে বন্ধ করে দেবে, জবানের মধ্যে স্টাম্প মেরে দেবে, পিন লাগিয়ে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, লক লাগিয়ে দেওয়া হবে, কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কোরআন শরীফের পারা নাম্বার 22, সূরা ইয়াসিনের পারা নাম্বার 22 এর শেষের দিকে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ঠিক পৃষ্ঠা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের দিনে তোমাদের ফেসকে লক করে দেওয়া হবে। আজ আমরা কি করছি? আইফোন কিনে বের করে বলছি আমরা ফেস লক, মোবাইল ফেস লক, ফেস লক কাল কিয়ামতে হবে। আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের দিনে তোমার মুখের উপরে মোহর লাগিয়ে দেওয়া হবে। আজ যে জবানের, আজ যে জিহ্বার বলার ক্ষমতা দিয়েছি, কাল সেই ক্ষমতাকে কেড়ে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলতে লাগবে। কার ব্যাপারে তুমি সই করেছিলে? হারাম জিনিসটাকে তাকে পাইয়ে দিয়েছো, অন্যায় ভাবে তাকে দিয়েছো, ভাইয়ের জমিনকে নিজের নামে সই করে নিয়েছো, বোনের সম্পদকে তুমি দাওনি, টিপি বাম্মাকে ধরে নিয়ে পার্টি কি বলে রেকর্ড করে নিয়েছো। আমার আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে এই হাত দ্বারাই শিক্ষার কথা বলছেন, ওয়া তুকাল্লিমুনা, এই কথা বলতে থাকবে, আইদিহিম, তোমাদের হাত। কাল কিয়ামতের দিনে আজ যে আল্লাহ আমাদের জবানকে বলার ক্ষমতা দিয়েছে, কাল সেই আল্লাহ এই হাতের ক্ষমতা দেবেন বলার জন্য। তার সাথে সাথে আল্লাহ বলছেন ওয়া তাশহাদু আরজুলুহুম, আর এই পা তোমাদের বিপক্ষে সাক্ষী দেবে। ওগো আল্লাহ, এই পা আমাদেরকে, আজকের যে পা আমাকে এই দিনের মজমায় আসার কথা ছিল, যে পা আমাকে মসজিদে নিয়ে যাওয়ার কথা ছিল, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে বলবে পা, ও আল্লাহ রাব্বুল আলামিন, এ বান্দা তুমি দুটো সুন্দর পা দিয়েছিলে, প্রতিবন্ধী বানাওনি, খোঁড়া বানাওনি, বিকলাঙ্গ করনি, তারপরে ওই সুন্দর পা দেওয়ার পরে তোমার আল্লাহর ঘরে আসেনি, তোমার ঘরে আসেনি, তোমার দিনের মাহফিলে যায়নি, বরং কোথায় ফাংশন হয়েছে সেখানে গিয়েছে, কোথায় অন্যায় কাজ হয়েছে সেখানে গিয়েছে, যত রকমের অপকর্ম করে গিয়েছে। কাল কিয়ামতের দিনে এরা সবাই সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু অর্জন করেছো, দাক্ষতিয়ান সহ, ডেট সহ, সময় সহ আল্লাহ পাকের কাছে একটা একটা করে তুলে ধরা হবে। আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের ওই রকম ভয়ঙ্কর অবস্থাতে প্রত্যেক মানুষকে ডাকা হবে আর বলা হবে, হা উমকুরু কিতাবিয়া, এসো এসো তোমার ডাটা, এসো এসো তোমার আমলনামা, এসো এসো তোমার তথ্য তুমি নিজে পড়ো। নিজে পড়ানো হবে। আর পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে জানিয়েছেন, সেই মানুষরা যারা নাস্তিক মানুষ, যারা নাফরমান মানুষ, যারা নামে মুসলমান কামে মুসলমান নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলনামা দেখার পরে, ওই রেকর্ড দেখার পরে বলবে, আরে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার কিছু বাদ দেয়নি, আরে ছোট বড় কিছু বাদ দেয়নি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে বলছেন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত নাস্তিক নাফরমান মানুষেরা তারা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আপনি তো কোনো ছোট জিনিস ছাড়েননি, বড় জিনিস ছাড়েননি। আপনি ভেবেছেন হয়তো একটা গাছের ডালে থেকে একটা ঝাল নিলে আর কি অসুবিধে, না 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 না, আপনার সাথে সব সময় কিরামান কাতিবিন বসে আছে, ডান দিকের ফেরেশতা, বাম দিকের ফেরেশতা, তারা সব সময় রেকর্ডিং করতে চলেছে, লিপিবদ্ধ করতে চলেছে, তারা মুহুরি হিসাবে কাজ করতে চলেছে। তারা এক সময়ের জন্য, এক বিন্দু মুহূর্তের জন্য ঘুমায়নি, তন্দ্রা নেই, নিদ্রা নেই, তারা সর্বসময় তাদের জন্য কাজে রয়েছে। সেদিন সে কিয়ামতের দিনে আমলনামা দেখানো হবে। মানুষ এত বড় নাফরমান,
প্রথমে 4 রকম তাফসীরের মধ্যে এসেছে 4 রকম সাক্ষী দেওয়া হবে। সবচেয়ে প্রথম সাক্ষী দেবে নবীরা। পূর্বের নবীরা এসে বলবে যে উম্মতে মুহাম্মাদের অমুক লোকেরা তারা নবীকে মানেনি, তারা আল্লাহকে মানেনি। তো তখন মানুষ বলবে ও আল্লাহ, ওরা তো আমাদের সময় ছিল না, ও মিথ্যা কথা বলছে, আমরা ওদের কথা শুনবো না। নাউজুবিল্লাহ। এরকমও কিছু মানুষ হবে। তা ঠিক আছে, তোমরা কি শুনবে? আমলনামা বের করা হোক। বলবে দেখো তুমি এই এই কাজ করেছিলে, ডেট, সময়, তোমার নাম, তোমার বাপের নাম, জায়গার নাম, সব কিছু দিয়ে একটা একটা তুলে ধরা হবে। ও তখন বলবে ও আল্লাহ, কই আমি তো ফেরেশতা দেখতে পাইনি, এ ফেরেশতা হয়তো আমার মতো ঘুষ খেয়ে লিখে দিয়েছে। নাউজুবিল্লাহ। মানে বলবে যে মিথ্যা ভাবে লিখেছে, আমি এ কথা মানছি না। তখন আল্লাহ পাক বলবে ঠিক আছে, তুমি যে কাজ যেভাবে করেছো সেই কাজটাকে তোমাকে সেভাবে করা, তোমার সেই অঙ্গ তোমাকে বলবে। তখন মুখ বন্ধ করে দেওয়া হবে, আর হাত, পা, এই দুটো অঙ্গের কথা কোরআনের মধ্যে এসেছে। বাকি সমস্ত অঙ্গ, চোখ কথা বলবে, নাক কথা বলবে, কান কথা বলবে, হাত পা কথা বলতে থাকবে, আর আল্লাহ পাকের কাছে অভিযোগ জানাতে থাকবে। আর আল্লাহ পাক সেই অভিযোগগুলোকে একটা 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 করে তার হিসাব নেবে। আমার বাবারা ভাইরা, সেই অস্থির চঞ্চলতার সময় যেদিন কেউ কারো পাশে থাকবে না। তো যে কথা বলছিলাম যে আমার আল্লাহ পাক জানাচ্ছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন সবকিছু একটা 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 করে বর্ণনা করতে থাকবে। আর সেদিন মানুষের মনের মধ্যে ধড়পড় ধড়পড় শুরু হয়ে যাবে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন প্রত্যেকটা মানুষের বুকের ভিতরে ধড়পড় ধড়পড় করবে যে আমার কি হবে, আমার কি হবে। তখন তাদেরকে লিউরাউ আমালাহুম, তাদের সমস্ত আমলগুলোকে দেখানো হবে, দেখো দেখো তুমি কি করেছো। আর সে সময় ঘোষণা হবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি অনুপরিমাণ কাজ করবে, ভালো কাজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অনুপরিমাণ ভালো কাজের বদলা অনুপরিমাণ ভালো দিয়ে তাকে মিটিয়ে দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরার হুজুর জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার বাবারা ভাইরা, যারা আমরা আশেপাশে রয়েছি, যারা দেরি করছি, আর দেরি না করে আমাদের সেই প্রখ্যাত বিখ্যাত কাঙ্ক্ষিত বক্তা এসে গিয়েছেন। আপনারা অনতিবিলম্বে এই মাহফিলে এসে উপস্থিত হবেন। আমার বাবারা ভাইরা, আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছে। আমি আপনাদেরকে যে কথা একেবারে শুরুতে বলতে চাইছিলাম যে আমরা যদি অনুপরিমাণ নেকি করি তো আল্লাহ পাক তার বদলাও নেকি দান করবেন, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস থেকে নিয়ে জান্নাতুল আলা পর্যন্ত আল্লাহ পাক দান করবেন। আর তার সাথে সাথে আয়াতের পরে বলছেন ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি অনুপরিমাণ আপনি অন্যায় কাজ করেন তো এই অনুপরিমাণ অন্যায় কাজের বদলা আপনাকেও সেই অনুপরিমাণ অন্যায় হিসেবে অর্থাৎ জাহান্নামের আগুনে আপনাকে নিক্ষেপ করা হবে। সেদিন আপনার কাছে কেউ থাকবে না। তাই আল্লাহ পাক বলেছেন, আমি একেবারে শুরুতে যে আয়াত পড়েছিলাম যে দুনিয়ার জীবনটা আপনাকে সুখময় শান্তিময় করবে যদি আপনি আল্লাহর দ্বীনের উপরে চলনেওয়ালা হয়ে যাও। শুধু দুনিয়ায় দিয়ে শেষ করবেন না। ওই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
দুনিয়ায় তো আমি সুখময় শান্তিময় জীবন দেবই দেব, আর যদি তারপরে আখিরাতে মৃত্যুর পরে এর থেকে সুন্দর অকল্পিত, যেটা আমাদের মাথায় এখনো নেই, যে পৃথিবীর মানুষ কোনোদিন চোখে দেখেনি, পৃথিবীর মানুষ কোনোদিন কানে শোনেনি, যে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কল্পনা করেনি, এর থেকে সুন্দর আল্লাহ পাক আমাদেরকে গিফট দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা আল্লাহর কথাকে না শুনি, আমরা যদি আল্লাহ পাকের নাফরমানি করে চলি, আল্লাহ পাকের দ্বীনের উপরে না চলি, আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্রে জানিয়েছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কোরআন শরীফের সূরার নাম সূরা তাহা। আল্লাহ পাকে কথা জানালেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, যদি আমার দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, যদি আমার থেকে বিমুখ হয়েছো, যদি মসজিদ থেকে সরে গিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মান আরাদা আন যিকরি ঘোষণা দিলাম, শুনে নাও, শুনে নাও, ও বেদিন নাফরমান, ও বেদিন নাফরমান, তুমি শুনে নাও, শুনে নাও, আমার দ্বীন থেকে যখন মুখ সরিয়ে নেবে, আমার দ্বীন থেকে যখন তুমি মুখ ফিরিয়ে নেবে, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তোমার দুনিয়ার জীবনটাকে একেবারে কণ্টকময় করে দেব, সংকীর্ণ করে দেব। তুমি যেখানে যাবে ছন্নাচ্ছয়ের মতো জীবন যাপন করতে হবে। বাপ তোমাকে বাচ্চা বলে মেনে নেবে না, বাচ্চা তোমাকে আব্বা বলে ডাকবে না, কেউ সম্মান দেবে না, দুনিয়ার কুকুর থেকে নিয়ে আর দুনিয়ার কোন মানুষ পর্যন্ত তোমাকে ভ্রুক্ষেপ করবে না, কেউ তোমার মান সম্মান, কেউ তোমার মাকাম ও মাকান, কেউ তোমার স্ট্যাটাস ও র‍্যাঙ্ক দেবে না। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, দুনিয়ার জীবনটা একেবারে সমস্ত রকমের যেন কণ্টকের সাথে কাঁটাময় জীবন হবে, কষ্টময় জীবন হবে, কোন রকমের শান্তি তৃপ্তি প্রশান্ত পাবে না। আল্লাহ পাক বলছেন, শুধু দুনিয়ায় শেষ নয়, যেমন দুনিয়ায় একটা বলকে 11 জন লাথি মারে, ঠিক ওই রকম দুনিয়ার বুকে প্রতিটি মানুষ তোমাকে লাথি মারবে, অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে, নিপীড়িত হতে হবে। আজ আমরা দ্বীন থেকে সরে আসার জন্য, আজ আমরা কোরআন থেকে সরে আসার জন্য আমার আল্লাহ পাক আমাদের নানা রকমের বিপদ আপদ আযাব আর নানা রকমের শাস্তি দিতে চলেছে। এজন্য আল্লাহ পাকের দ্বীনের দিকে আমরা এগিয়ে আসি, তওবা করে নি। আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে এই যারা নাস্তিক, তারা যখন কিয়ামতের দিনে উঠবে, আল্লাহ পাক বলছেন, ওই আয়াতের পরের অংশে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে অন্ধ করে কিয়ামতের মাঠে তোলা হবে। আজ তো আমাদের চোখ আছে, কিন্তু সেদিন চোখ বন্ধ করে দেওয়া হবে, চোখের জ্যোতিকে ছিনিয়ে নেওয়া হবে। যে আল্লাহ, একবার চোখটাকে ভেবে দেখুন, মায়ের পেট থেকে যখন বেরিয়েছিলেন চোখ ছিল ছোট, আর চোখের সাথে সাথে একটা এমন একটা পানির ব্যবস্থা করে দিয়েছে, আপনি একবার চোখটাকে বুঝাবেন, চোখের পাতা ফেলবেন, চোখ পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, ওই পানিটা যদি বেশি আসে, পিছুটি আস্তে 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 চোখে ছানি পড়ে যাবে। আবার ওই পানিটা যদি বন্ধ হয়ে যায়, সেও চোখে ছানি পড়ে যাবে, দেখতে পাবে না। আল্লাহ পাক কিভাবে বানিয়েছেন, কত উত্তম কোয়ালিটিতে আল্লাহ পাক বানিয়েছেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান শব্দ দিয়ে কোরআন শরীফে মাত্র 2 জায়গায় বলেছেন, তার মধ্যে এটা একটা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা ওই রব্বে কারীম, ওই রব্বে যুল জালাল, ওই রব্বে মহান, যিনি তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি
আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে একেবারে যেমন হাত দরকার, যেভাবে হাতের পরিমাণ হওয়া দরকার, আয়াতুন যেমন পরিমাণ তেমন, এভাবে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে সুন্দর সুন্দর ভাবে আল্লাযী খালাকাকা, তোমাকে বানিয়েছে, ফাসাওয়াকা, যেমন দেওয়া দরকার তেমন দিয়েছে, ফাআদালাক, কোন রকমের ছোট বড় করেনি। হাতকে যদি পিছনে দিত, এই নাকটাকে যদি পিছন করে দিত, তো আল্লাহ রাব্বুল আলামিন কত কষ্ট দিত, আমাদের কত কষ্ট হতো একটা ভেবে দেখুন। তাই আল্লাহ পাক বলছেন এত সুন্দর ভাবে বানিয়েছেন। তো যে কথা বলছিলাম, এই দুনিয়ার সমস্ত রকমের যদি আমরা মনমানি করে চলি আর আল্লাহকে ছেড়ে দিই, তো আল্লাহ কি করবেন? কাল কিয়ামতের মাঠে আমাদেরকে অন্ধ করে তুলবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর সেদিন অন্ধ হয়ে ওঠার পরে এই নাস্তিকরা, এই নাফরমানরা, এই বেদিনরা, এই নন মুসলিমরা, এক কথায় যারা আল্লাহকে মানে না, এই নাস্তিকরা, তাদেরকে তারা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার রব, আমার প্রভু, ও আমার রহমান রহিম দয়ালু দাতা, হে আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমাকে অন্ধ করে কেন তুলেছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমাকে অন্ধ করে কেন তোলা হলো? আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ও বান্দা শোন শোন শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, তুই সাদা ও কালো তো দেখে নিয়েছিস, আসল আর জাল তো দেখে নিয়েছিস, কিন্তু এই সাদা, এই চোখ বানানে ওয়ালা মাবুদকে তুই দেখিসনি, এই আল্লাহকে তুই ভাবিসনি। আমি তোকে ব্রেন বুদ্ধি দিয়েছিলাম, দুনিয়ায় মানুষের সাথে চলাচল করেছিস, লেনদেন করেছিস, বহুত বুদ্ধি খাটিয়েছিস, আর অনেক কিছু করে এসেছিস, কিন্তু বুদ্ধি দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনকে তুই দেখিসনি। আল্লাহ পাক বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি তো যতগুলো নিদর্শন দিয়েছিলাম তুই সেগুলোকে ভুলিয়ে দিয়েছিলিস, আমাকে মানিসনি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিসনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকেরও তোকে ভুলিয়ে দিয়েছি। আমি চিনি না, জানি না, তোর চোখ ছিল কি বুঝি না, তোকে অন্ধ করে তুলে দিয়েছি, তুই যা, চলে যা, জাহান্নামের তপ্ত দগ্ধ আগুনে সেদিন কেউ বাঁচাতে পারবে না। এজন্য আমার বাপেরা, ভাইরা, ও আমার প্রাদেশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়ুটুকু আমাদের দিয়েছে, যে সময়টুকু আমাদের দিয়েছে, আজ তওবা করে নি, আজ ইস্তেগফার করে নি, আল্লাহকে হাজির ও নাজির মনে করে আল্লাহকে আমাদের সামনে রেখে আজ তওবা করি, বলি হে আল্লাহ আগামী দিন থেকে আমরা আর গুনাহ করব না। বলুন সবাই, আগামী দিন থেকে আর আমরা গুনাহ করব না। আল্লাহর কাছে আল্লাহকে সাক্ষী রেখে এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই। ইনশাআল্লাহ আগামী সময়টা প্রতি মুহূর্তে আল্লাহর দ্বীন নিয়ে কিভাবে চলা যায় তার জন্য পরিকল্পনাভাবে, তার জন্য প্ল্যান করে আমার বাড়িতে বসে মাশওয়ারা করি, চিন্তা ভাবনা করি কিভাবে আমাদের প্রত্যেকটা বাচ্চা বাচ্চি, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সমাজের সর্বস্তরের মানুষ দ্বীন শিখুক, দ্বীনের উপরে চলনেওয়ালা হয়ে যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ও পৃথিবীর মানুষ শুনে নাও, পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, স্টুডেন্টস এন্ড টিচার অফ দ্য হলি কোরআন, কোরআনে কারিমের ছাত্র এবং শিক্ষক হলো এই পৃথিবীর মধ্যে বেস্ট এবং উত্তম থেকে উত্তম ব্যক্তি। আজ আমরা ভেবে রয়েছি যে আমাদের যারা দু চার টাকা রোজগার করে নিয়েছে, দুনিয়ায় যারা শিক্ষিত হয়ে গিয়েছে, দুনিয়াবি মানদণ্ডে পৌঁছে গিয়েছে, তাদেরকে আমরা মনে করছি বেস্ট। না না না, আল্লাহ পাকের কাছে বেস্ট হতে গেলে আল্লাহ রসুলের কথা মতো আমাদের জিন্দগি অতিবাহিত করতে হবে। আল্লাহ পাক আমাদের বলা, শোনা এবং তার উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।